আমার একটা অবজারভেশন হচ্ছে পথে ঘাটে ৩ রকমের ফকির দেখা যায়। তো এক রকমের ফকির হচ্ছে কানা খোড়া আ বা আসলেই ফকির যাদের বিকল্প কোনো ব্যবস্থা নাই। ওরা অন্যের সাহায্য সহযোগিতায় অর্থাৎ ভিক্ষাবৃত্তিকেই পেশা হিসেবে গ্রহণ করে। এটা একরকম ফকির। আরেকটা ফকির আছে হচ্ছে বিভিন্ন অকেশনে আ কিছু অতি চালাক লোক আছে, বিশেষ করে গ্রামাঞ্চলে। এরা বিশেষ করে রোজা বা ঈদের সময় এরা শহরে চলে আসে। ১-২ মাস অবস্থান করে। মানুষের কাছে হাত পাতে বা মানুষ বিভিন্ন দুর্বলতার কারণেই এদেরকে এই সময় কিছু সাহায্য সহযোগিতা করে থাকে। এদেরকে বলে সিজনাল ফকির। আরেকটা ফকির আছে যারা সুস্থ স্বাভাবিক, এরা জিন্স প্যান্ট পরে, লম্বা চুল রাখে, স্টাইলিশ কাপড়-চোপড় পরে, এরা সুস্থ স্বাভাবিক। এদেরকে চাঁদাবাজ বলা যায়। এরাও আসলে এক ধরনের ফকির। তো এই ফকিরগুলো আ কখনো জোর করেই দেয়। তো এই ফকিরগুলোকে বন্ধ করতে হলে এ এদের কোনো সামাজিকভাবে ঘৃণা করতে হবে। পুলিশ প্রশাসনকে সোচ্চার হতে হবে। বিশেষ করে রাজনৈতিক দলগুলোকেও সোচ্চার হতে হবে এবং সমাজে যারা চুপ থাকে, সুশীল ভাব নেয়, এদেরকেও সোচ্চার হতে হবে। কারণ এই যে ৩ নাম্বারের ফকিরগুলা, এরা কিন্তু মঙ্গল গ্রহ থেকেও আসে নাই, ইসরায়েল থেকেও আসে নাই, আফ্রিকা থেকেও আসে নাই। এরা আমার আপনার বাড়ির পাশের লোক, আমরা এদেরকে চিনি। এই যে সুস্থ স্বাভাবিক মানুষ মাস্তানি ভাব নিয়ে আসলে ফকির, কিন্তু ভাব নেয় মাস্তানের। যে ফকির যদি না হয় তাহলে হাত পেতে কেন অন্যের পরিশ্রম করা পয়সা নেবে? তো এই ফকিরগুলোর এই ব্যবসা বন্ধ করতে হলে হুট করেই একদিনে হবে না। আপনার পাশে যিনি আছে, আপনি দেখছেন কিন্তু কিছু বলছেন না। ১০ জন সুশীল চুপচাপ বসে আছে, একজন সুস্থ ফকির আরেকজনের কাছ থেকে জোর করে পয়সা নিচ্ছে। তো এই ১০ জন সুশীল যদি জায়গায় প্রতিবাদ করত, তাহলে মনে হয় এই ফকির সহসাই বন্ধ করা যেত। এই ফকিরগুলো যেমন বাস স্ট্যান্ডে থাকে, এই ফকিরগুলো বিভিন্ন টার্মিনালে থাকে, এই ফকিরগুলো ওই লঞ্চ ঘাটে থাকে বা ছোট জাহাজ ঘাটে থাকে। ঢাকা শহরের বিভিন্ন যে ফুটপাতে দোকানগুলোর এইসব এরিয়ার মধ্যে থাকে। এই ফকিরগুলো কখনো প্রশাসনের ছত্রছায়ায় থাকে, কখনো বা আ রাজনৈতিক ছত্রছায়ায় থাকে। বিভিন্নভাবে এরা লেয়াজো মেইনটেইন করে। তো এই ফকিরগুলাকে ঘৃণা করতে হবে সামাজিকভাবে। একটা পেশা হিসেবে তাদেরকে সমাজে উপস্থাপন করতে হবে। তার পরিবারের সদস্যদেরকে বোঝাতে হবে যে ভিক্ষা করা এটা হারাম পেশা না, কিন্তু সবচেয়ে ঘৃণিত এবং সবচেয়ে নিম্ন শ্রেণীর পেশা। আর একজন সুস্থ মানুষ যে ভিক্ষা করবে, এই ভিক্ষাটা কোনোভাবেই মানে হালালের মধ্যে পড়বে না। তার পরিবার, তার সন্তান এবং তার আশপাশে যারা আছে তাদেরকেও এই বিষয়টা উপলব্ধি করতে হবে যে এইটা এক ধরনের ভিক্ষাবৃত্তি। আর এই ভিক্ষাবৃত্তিটা একেবারেই ন্যাক্কারজনক, অসম্মানজনক, ঘৃণিত। তাহলে হয়তো সুশীলরাও যদি কিছুটা সোচ্চার হয়, তাহলে হয়তো এই স্মার্ট ফকিরদের ভিক্ষা তোলাটা বন্ধ হবে।